কথা হচ্ছে বাংলাদেশ এই কালো মাটির ধান খেতে ক্রিকেট খেলে আদতে কি অর্জন করতে যাচ্ছে। সামনে বিশ্বকাপে কোয়ালিফাই করতে হবে। এই জন্য আমার ধারণা এটা যদি করে থাকে বাংলাদেশ, এটাই যদি একমাত্র কারণ হয়, তাহলে বোকার স্বর্গে বাস করছে বাংলাদেশ। কারণ আমি যতদূর জানি 2027 বিশ্বকাপের যে ওয়ানডে বিশ্বকাপটা, সেই বিশ্বকাপে বাংলাদেশকে সরাসরি খেলতে হলে র্যাঙ্কিংয়ে 9-এর মধ্যে থাকতে হবে। বাংলাদেশ এখন 10-এ আছে। 9-এর মধ্যে থাকলে এটা কাউন্ট হবে মেবি 2027 সালের মার্চ মাসে গিয়ে কাউন্ট হবে। তখন পর্যন্ত যদি 9-এ থাকতে পারে বাংলাদেশ, তাহলে সরাসরি কোয়ালিফাই করবে, অর্থাৎ সরাসরি বিশ্বকাপ করবে। আদারওয়াইজ অ্যাসোসিয়েট যে কান্ট্রিগুলো আছে সেগুলোর সাথে খেলে কোয়ালিফাই করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি অ্যাসোসিয়েট দেশগুলোর সাথে খেলতে ভয় পাচ্ছেন? সেখানে কি হারার সম্ভাবনা আছে? কারণ সেই যে অ্যাসোসিয়েট দেশগুলোর সাথে খেলা হবে, সেই খেলাগুলো ট্রু উইকেটে হবে। সেখানে অ্যাসোসিয়েট দলগুলো ভয়ঙ্কর বলে বাংলাদেশ মনে করছে, ভয় পাচ্ছে, আমার মনে হচ্ছে যেটা আর কি। কারণ হচ্ছে, দেখেন, আপনি 9 নম্বর থাকার জন্য এখন ওয়েস্ট ইন্ডিজের সাথে ধান ক্ষেত্রে উইকেটে খেলছেন। যদি এটা না করে আপনি কি করতেন, ট্রু উইকেটে খেলতেন। ধরেন এই উইকেটে ওয়েস্ট ইন্ডিজ 350 বা 370 রান করেছে, বাংলাদেশ 300 রান করেছে বা 280 রান করেছে, বাংলাদেশ হারছে। 3টা ম্যাচই ধরলাম বাংলাদেশ হারলো। ইভেন 27 বিশ্বকাপের আগে যে 23টা না 24টা বাংলাদেশে খেলা আছে ওয়ানডে, এই 24টা ওয়ানডেই যদি বাংলাদেশ ধরেন ট্রু উইকেটে খেলে, অপোনেন্টের এর মধ্যে মনে নিউজিল্যান্ডের সাথে খেলা আছে, অস্ট্রেলিয়ার সাথে খেলা আছে, সবগুলো ম্যাচই ট্রু উইকেটে খেললো। এবং অস্ট্রেলিয়ার সাথে মনে করেন অস্ট্রেলিয়া 450 করলো, বাংলাদেশ 300 করলো। নিউজিল্যান্ডের সাথে ওইরকম খেলতেছে, হারতেছে, মানে অনেক ব্যবধানে হারতেছে, কিন্তু বাংলাদেশ ট্রু উইকেটে খেলতেছে। এই 23টা ম্যাচ যদি ট্রু উইকেটে খেলতো, তাতে হয়তো কি বাংলাদেশের প্লেয়াররা এই 23টা ম্যাচ খেলতে খেলতে একটা পর্যায়ে চলে যেত যে ট্রু উইকেটে কীভাবে খেলতে হয়। যেমন তাসকিন একবার বলছিল ইন্টারভিউতে যে এই ধরনের উইকেটে কীভাবে বল করতে হয়, কোথায় বল ফিরতে হয়, এটা আমরা জানি না আসলে। এটা বাস্তবতা। এই 23টা ম্যাচ যদি বাংলাদেশ ট্রু উইকেটে খেলতো, হয়তো কি বাংলাদেশ হয়তো সবগুলো ম্যাচে হারতো। বাংলাদেশের দর্শকরাও বিরক্ত হইতো বা গালাগালি করতো, মিডিয়াতে অনেক ঝড়ঝাপটা হইতো। হয়তো কি বাংলাদেশের ব্যাটসম্যানরা, বলাররা এই ট্রু উইকেটে কীভাবে খেলতে হয় অন্তত এই ধাঁচটা ধরতে পারতো, না যেহেতু ধরতে পারতো, তখন ওই অ্যাসোসিয়েট দেশগুলোর সাথে খেলে জিতে যখন কোয়ালিফাই করতে হবে, তখন বাংলাদেশ ওই এক্সিকিউটটা করতে পারতো, যে অ্যাসোসিয়েট দেশগুলোর সাথে ভালোভাবে জিততে পারতো বলে আমি ব্যক্তিগতভাবে বিলিভ করি। কিন্তু সেটা বাংলাদেশ না করে সেই চোরাই পথে হাঁটলো বাংলাদেশ। কেন বলছে সে কথা? একবার 2018 বিশ্বকাপ, মেবি T20 বিশ্বকাপের আগে আমরা নিউজিল্যান্ডকে বাংলাদেশে ডেকে এনে ধান খেতের উইকেটে হারিয়েছিলাম, হোয়াইট ওয়াশ করেছিলাম, অস্ট্রেলিয়াকে হারিয়েছিলাম। কিন্তু আমরা বিশ্বকাপে গিয়ে কী করছি, একটা ম্যাচও কিন্তু আমরা জিততে পারিনি। এরকমই হয়, আপনি যখন এই ধান খেতের উইকেটে খেলবেন, আপনি আইসিসি ইভেন্টে বা এশিয়া কাপের বড় ইভেন্টগুলোতে আপনি খেলতে পারবেন না। এটা সম্ভবই না। এটা ক্রিকেটারদের যদি দোষ দেয়, এটা অন্যায় হবে। আদতে এটা চাচ্ছে কে? ক্রিকেটাররা চাচ্ছে, না টিম ম্যানেজমেন্ট চাচ্ছে, না বোর্ড থেকে চাচ্ছে? এটা আসলে আমরা এক্স্যাক্টলি জানি না। এই বুদ্ধিটা যে মানুষের মাঝ থেকে, যে কাছ থেকে আসছে, যার কাছ থেকে আসছে, সে আদতে বাংলাদেশের ক্রিকেট উন্নতি চায় না বলে আমি মনে করি। আপনি এভাবে খেলে কোনো দিন আইসিসি ইভেন্ট বলেন আর ইন্টারন্যাশনাল মানে ওভারসিজ যে খেলাগুলো হবে, এগুলোতে আপনি ভালো করবেন না, এটা স্বাভাবিক। এটা আসলে ক্রিকেটাররাও চায় মনে হয়, আমার মনে হয় যে ক্রিকেটাররাও সেফ জোনে থাকতে চায়। কারণ তারা এমন একটা অবস্থায় চলে গেছে যে আইসিসির যে অ্যাসোসিয়েট দেশগুলো আছে তাদের সাথে প্রতিযোগিতা করার মতো সাহস তাদের নাই জন্যই আজকে এই চোরাই পথ বেছে নিয়েছে। এই ধান ক্ষেতের উইকেটে খেলে আদতে কোনো লাভ হবে না, আমার যতটুকু ধারণা, আমি যতটুকু বিশ্বাস করি, আমি যতটুকু বুঝি। বাকিটা আপনাদের উপর, দেখেন যেটা ভালো মনে হয় বাংলাদেশের ক্রিকেটের সাথে। ধন্যবাদ সবাইকে।